বারবার অগ্নিকাণ্ড, কখনো মৃত্যু মিছিল, কখনো বিপুল ক্ষয়ক্ষতি। এবারও যেমনটা হলো খিদিরপুরে। ফেলিয়ার অফ গভর্নমেন্ট, কোনো এখানে কোনো ব্যবস্থা নেই। নিয়ম যে মানা হয়নি তা স্বীকার করছেন খোদ দমকল মন্ত্রীও। দোকানও প্রচুর আছে, যাদের ঠিকভাবে দোকান করাটাও ঠিক, তারাও ঠিক মতো অনেক সময় করে না। আমি কারোর দোষ দিচ্ছি না, একটা ইনসিডেন্ট হয়েছে, আমরা দেখব। নিয়ম না মানা হলে সেটা দেখার দায়িত্ব তো প্রশাসনের। তারা কি করছিল? এর আগেও একাধিক অগ্নিকাণ্ডে উঠেছে গাফিলতির অভিযোগ। গত বছর 18ই অক্টোবর শিয়ালদা ইএসআই হাসপাতালে আগুন লাগে। ধোঁয়ায় দমবন্ধ হয়ে এক রোগীর মৃত্যুর অভিযোগও ওঠে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় 2022 সালে শুরু হওয়া অগ্নি সুরক্ষার কাজ তখনও শেষই হয়নি। 29 এপ্রিল বড়বাজারে ঋতুরাজ হোটেলে বিধ্বংসী আগুনে শেষ হয়ে গেছে 14 জনের প্রাণ। তারপর রুফটপ রেস্তোরাঁগুলো নিয়ে তৎপর হয় কলকাতা পুরসভা। এরপরও 20 এপ্রিল পাথুরিয়া ঘাটা স্ট্রিটের 3 তলায় কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডে দমবন্ধ হয়ে মৃত্যু হয় 2 জনের। 2টা মে সল্টলেক সেক্টর 5-এর এক রাসায়নিক কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটে, সঙ্গে ভয়ঙ্কর বিস্ফোরণ। চলতি মাসের শুরুতে ভবানীপুরের চক্রবেরিয়ার একটি হোটেলের কনফারেন্স রুমে মাঝরাতে আগুন লেগে যায়। সেই সময় হোটেলে ছিলেন প্রায় 50 জন। অল্পের জন্য রক্ষা পান তারা। প্রতিবারই আগুন লাগার পর তৎপর হয় প্রশাসন, নেওয়া হয় ব্যবস্থা। কিন্তু তারপরও অগ্নিকাণ্ড ঘটে কি করে? অগ্নিকাণ্ড রুখতে কমিটি তৈরি করেছে নবান্ন। রিপোর্টও জমা দেওয়ার কথা সেই কমিটির, কিন্তু তার মধ্যেই আরো একটা বিধ্বংসী অগ্নিকাণ্ড। কিছুদিন আগে আর একটা হয়েছিল, তখন আমি বলেছিলাম যে 2 মাস অপেক্ষা করুন, আর একটা হবে। আবার আজকে বলছি আরো 2-3 মাস অপেক্ষা করুন, আর একটা হবে। হয় অবৈধ বাজি কারখানাতে বোম ফাটবে, অথবা আগুন লাগবে কোথাও কলকাতা তার সংলগ্ন এলাকায়। আগুন হলেই তো এখন সন্দেহ হয় যেভাবে জমি হাঙর এবং জমি দখল করছে, এবং সরকার নিজে মনিটাইজ করার নাম করে, কমার্শিয়াল এক্সপ্লয়েট করার নাম করে জমির দিকে কুদৃষ্টি দেখছে। কিছু যাদের টাকার কুমির, তারা এই টাকাকে জমিতে কনভার্ট করতে চাইছে, এবং তৃণমূল কন্ডুইট হয়েছে। অন্য রাজ্যে বিজেপিও করছে এটাই, দিল্লিতেও তাই হচ্ছে। সোমবার খিদিরপুরে গিয়ে ব্যবসায়ীদের ঘাড়েই অব্যবস্থার দায় ঠেলে সতর্ক বার্তা দেন মুখ্যমন্ত্রী। आप भी ध्यान रखिए, जब आप इधर उधर बैठ जाते हैं तो कोई आग ना लगे, कोई खतरनाक कुछ ना हो, ये आप लोगों को भी देखना कर्तव्य है। কিন্তু সব দায়িত্ব কি সাধারণ মানুষের? প্রশাসনের কোনো দায়িত্ব নেই? প্রশ্ন উঠছে। আবির দত্ত, উজ্জ্বল মুখোপাধ্যায় ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।